আমাদের আসলে প্রাথমিকভাবে একটা চিন্তা ছিল যে আমার যেটা মনে হচ্ছে আমরা দলের সবার সাথে কথা বলে আমরা যে জায়গায় একমত হয়েছিলাম যে আমরা আসলে এমন একটা বিষয় নিয়ে কাজ করতে চাই যেটা খুব বেশি দেশেরই সমস্যা, দেশেরই কথা বলে, কিন্তু আসলে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে এই বিষয়টাকে ধরতে পারি। হ্যাঁ, তো তখন ভাবা হলো আসলে খাবার তো সবচেয়ে আসলে মূল জায়গা আমাদের। ওই জন্য আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা খাবারের কোন অংশটা, তাহলে উৎপাদন, কৃষি। এবং এইটা করতে গিয়ে খুব মজা হলো যে কারণ দেখা গেল যে আসলে এখানে আমরা যারা আছি দলের, যারা গ্রামে বড় হয়েছেন একরকম অভিজ্ঞতা, যারা মাঝে মাঝে গ্রামে গিয়েছেন তাদের একরকম অভিজ্ঞতা, যারা একদম গ্রামে যান নাই তাদের আবার আরেক রকম অভিজ্ঞতা। তো আমি হচ্ছে শেষোক্ত দলের। তো আমার কাজ, আমি যখন কথাবার্তা হলো এবং আমি খুবই খুশি, মানে আমরা খুবই মোটামুটি ডিটারমাইন্ড হলাম যে হ্যাঁ আমরা বপন নিয়ে কাজ করবো, এবং এটা আমার মনে হয় যে আমাদের এখন সমাজের যে পরিস্থিতি এটার জন্য খুবই রেলেভেন্ট। এটা চিন্তা করতে যেয়ে তখন আমি ভাবলাম যে আমরা প্রত্যেকেই ভাবলাম যে আমরা কী নিয়ে কাজ করবো, কীভাবে আমাদের কাজ চিন্তাকে আর্টে এক্সপ্রেস করা, কিন্তু তার আগে তো আসলে মূল চিন্তার সাথে কানেক্ট করতে হবে বা রিসার্চ করার একটা ব্যাপার থাকে। তখন আমরা যে যার মতো করে চিন্তা করতে করতে আমি বললাম যে আসলে আমি তো হুট করে খুব বেশি কৃষি বা উৎপাদনশীলতার সাথে জড়িত হওয়ার কোনো আমি মনে করছি না আমি এই মুহূর্তে পারার কোনো সম্ভাবনা আছে, কারণ আমি সারাটা জীবনে মোটামুটি তো আসলে দেখি নাই এই কাজগুলো, খুবই কম দেখেছি বা বইয়ে পড়া। তখন আমি ভাবলাম যে তাহলে আমার অবস্থান কী? আমার অবস্থান হচ্ছে আমি একজন ভোক্তা। আমি আসলে সুপার শপ থেকে বা কিনে খেয়েই আমি সারা জীবন বড় হয়েছি। মাঝে মাঝে হয়তো গ্রামে ঘুরতে টুরতে গেছি, কিন্তু সেটা কোনোভাবেই আমি ঈদে গেলে তো আর আসলে কৃষিকাজ দেখার কোনো সুযোগ নেই যে দু একদিন থেকে চলে আসে এরকম আত্মীয় স্বজনের বাড়িতে। তো তখন আমি আমার নিজের জায়গাটা ঠিক করলাম যে আমার জায়গা হচ্ছে আমি একজন কনজিউমার, ভোক্তা। এবং তাহলে ভোক্তা তাহলে কীরকম ভোক্তা, এবং এই ভোক্তাকে আমার নিজের অবস্থান ডিফাইন করতে যেয়ে আমি দেখলাম যে কৃষক, কৃষি, এই উৎপাদন ব্যবস্থার মধ্যে আমার অবস্থানটা আসলে ঠিক কোন জায়গায়, এইটাকে আমি দেখতে যেয়ে অনেক কিছু বিষয় আসলে, যেমন পিছনের যে কাজটা, হ্যাঁ এই কাজটার নাম হচ্ছে আগ্রাসনের সংজ্ঞা। তো এটা বোঝাই যাচ্ছে যে আমি তখন খেয়াল করলাম যে আসলে আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে অনেক অস্বচ্ছতা আছে, যেটা আমরা সব জায়গায় দেখি পড়ি যে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। কেন পাচ্ছে না? হয়তো খুব গভীরে আমি যেতে পারি নাই, সেই সুযোগ আমি পাই নাই, কিন্তু নিশ্চয়ই কোনো অস্বচ্ছতা আছে দেখে এই ইস্যুগুলো আছে। তো তখন বলে অস্বচ্ছতা আসলে যেখানে থাকে সেখানে একটা শ্রেণীর আগ্রাসন থাকে দেখে অস্বচ্ছতা তৈরি হয়। সেই জায়গা থেকে আমি আমার পেছনের এই কাজটা করা। এই তো।